সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্বের ব্যবহার ইংরেজিতে টোটাল 63টি গঠনের বাক্য রয়েছে। এদের মধ্যে আজকে 53 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ 1 থেকে 52 নম্বর নিয়ম নিয়ে আমরা একাধিক ভিডিওতে আলোচনা করেছি। যারা দেখেননি তারা উক্ত ভিডিওগুলো দেখে নেন, ইনশাল্লাহ ইংরেজিতে দক্ষ হতে পারবেন এবং অপরকে দক্ষ করাতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটিকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা সমস্ত বইয়ের ভিডিও লেকচার একসাথে প্যান্ডেবে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন আসেন কিভাবে পড়বেন 53 নম্বর নিয়মটি। যেমন টু ভার্ব প্লাস সাবজেক্ট, টু বি নাউন অ্যাডজেক্টিভ, আবার টু হ্যাভ নাউন, পরে বি ভার্ব। বি ভার্ব মানে এম ইজার ওয়াজার, তারপর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্সন ফর্ম। এরূপ গঠনে কিভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। যেমন টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ বন্ধুগণ, পড়বেন কিভাবে। যেমন টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা। টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা। টু টিচ ইন দ্য মর্নিং, সকালবেলা পড়ানো। টু রিড ইন দ্য মর্নিং, সকালবেলা পড়া। টু প্রে ইন দ্য মর্নিং, সকালবেলা প্রার্থনা করা। এইভাবে হাজারো ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যেমন টু রান ইন দ্য মর্নিং, সকালবেলা দৌড়ানো। টু প্লে ইন দ্য মর্নিং, সকালবেলা খেলা করা। যে কোনো এখানে মর্নিং, ইভিনিং, নাইট যে কোনো সময় যোগ করতে পারেন। যোগ করে এইভাবে বাক্য তৈরি করতে পারেন। আবার গুড এই শব্দটির জায়গায় অন্যান্য অ্যাডজেক্টিভ বসিয়ে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ, তাই এখানে কমপক্ষে 20 থেকে 50টি ভার্ব নিয়ে টু ওয়াক ইন দ্য মর্নিং, টু প্লে ইন দ্য মর্নিং এইভাবে দ্রুত গতিতে পড়বেন। তারপর আসেন টু বি এ ডক্টর ইজ ভেরি ডিফিকাল্ট নাও, ডাক্তার হওয়া এখন খুবই কঠিন। হ্যাঁ বন্ধুগণ, টু বি এ ডক্টর, টু বি এ ইঞ্জিনিয়ার, টু বি এ লিডার, টু বি এ ফার্মার, টু বি এ ড্রাইভার, টু বি এ বিজনেসম্যান। এইভাবে হাজারো কমন নাউন আছে, যে কোনো কমন নাউন দিয়ে এইভাবে পড়তে পারবেন। তারপর আসেন টু বি রিচ নাও এ ডেজ, এখন ধনী হওয়া ইজ নট ইজি, এখন বর্তমানে ধনী হওয়াটা খুব সহজ নয়। হ্যাঁ বন্ধুগণ, টু বি রিচ ধনী হওয়া। টু বি পোর গরিব হওয়া। টু বি টল লম্বা হওয়া। টু বি ফ্যাট মোটা হওয়া। টু বি অবিডেন্ট বিনয়ী হওয়া। টু বি অ্যাক্টিভ কর্মঠ হওয়া। টু বি লেজি অলস হওয়া। এইভাবে হাজারো অ্যাডজেক্টিভ আছে। আপনি টু বি প্লাস অ্যাডজেক্টিভ বসে এই জাতীয় বাক্য তৈরি করতে পারবেন এবং নট উঠাই দিতে পারেন। আবার ইজি জায়গায় অন্যান্য অ্যাডজেক্টিভ বসেও কিন্তু পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়তে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আছেন টু বি এডুকেটেড প্রপারলি মেক্স এ ম্যান সাকসেসফুল, ভালোভাবে শিক্ষিত হওয়াটা মানুষকে সফল করে। হ্যাঁ বন্ধুগণ, টু বি এডুকেটেড, টু বি জায়গায় অন্যান্য ভার্বের পাস্ট পার্সন ফর্ম বসে পড়তে পারবেন, তবে এটার সংখ্যা খুবই অল্প। এখন আসেন 5 নাও। টু হ্যাভ এ হাউস অফ এ ম্যান ইন ঢাকা সিটি ইজ এ ভেরি লাকি ম্যাটার, একজন মানুষের ঢাকা শহরে একটি বাড়ি থাকা খুবই ভাগ্যের ব্যাপার। অর্থাৎ টু হ্যাভ এ হাউস একটি বাড়ি থাকা, টু হ্যাভ এ কার একটি গাড়ি থাকা, টু হ্যাভ এ ল্যান্ড একটু মানে একখণ্ড জমি থাকা, টু হ্যাভ এ ফ্রেন্ড ইন ঢাকা সিটি ঢাকা শহরে একজন বন্ধু থাকা, টু হ্যাভ এ ওয়েল উইশার একজন শুভাকাঙ্ক্ষী থাকা। এইভাবে হাজারো শব্দ নাউন বসে পড়তে পারেন। টু হ্যাভ এনাফ এডুকেশন যথেষ্ট শিক্ষা থাকা, টু হ্যাভ এনাফ নলেজ ইন ইংলিশ ইংরেজিতে যথেষ্ট জ্ঞান থাকা, টু হ্যাভ মাছ মানে প্রচুর টাকা থাকা, টু হ্যাভ এ স্কুল একটি নিজস্ব স্কুল থাকা, নিজস্ব প্রতিষ্ঠান থাকা, নিজস্ব অফিস থাকা, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থাকা, নিজস্ব ফ্যাক্টরি থাকা। এইভাবে এরূপ ক্ষেত্রে এইভাবে গঠন বানিয়ে আপনারা লিখে পড়বেন, দেখবেন দ্রুত এগিয়ে গেছেন। তারপর আসেন আরো অতিরিক্ত বাক্য আমরা পড়বো এখানে। টু ডু দিস ওয়ার্ক, এই কাজটি করা ইজ নট ভেরি ইজি, এই কাজটি করা খুব সহজ নয়। টু ম্যানেজ এ ম্যান ইজ ভেরি ডিফিকাল্ট, মানুষকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর। টু বি হ্যাপি ইজ এ সাইকোলজিক্যাল ম্যাটার, সুখী হওয়াটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। টু বি কমপ্লিটেড দ্য ওয়ার্ক উইদিন 2 days ইজ ভেরি এসেন্সিয়াল ফর আস, 2 দিনের ভিতরে কাজটি সম্পন্ন হওয়াটা আমাদের জন্য খুবই জরুরি।
টু বি এ কার ইন ইউর হাউস ইজ ভেরি এসেন্সিয়াল নাও। তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকাটা খুবই জরুরি। তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকাটা কি খুবই জরুরি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে টু বি এ কার, টু বি এ ম্যান, টু বি এ ম্যান, এইভাবে অনেক কিছু বসে এরূপ গঠনে এখানে কিন্তু একটা জায়গার নাম বসাতে হবে, না হলে অর্থবোধক হবে না। তাই এইভাবে প্রতিটি গঠন আলোকে যদি 10 থেকে 20টি করে বাক্য বানিয়ে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 54-55 নাম্বার নিয়ে। তাই আসুন ভিডিওতে দেখি, ইনশাল্লাহ পরিপূর্ণভাবে অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।